প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ওয়েটিং বন্ধুদেরকে নিয়ে উঠে আসছে ভীষণ জরুরি কিছু সংবাদ আপডেট, উঠে আসছে দুর্দান্ত কিছু বার্তা যা দেওয়া হয়েছে ইতিমধ্যেই। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরছি, আর্জেন্ট ভিডিও, আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য তাই ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন। চ্যানেলটিকে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে 14,052 জন প্রার্থীর কিন্তু অবশ্যই প্যানেল বা রিকাস্ট প্যানেল তৈরি করে কাউন্সেলিং করিয়ে নিয়োগ পর্ব শুরু করে দিতে হবে এবং এই বিষয়ে কমিশনের উপরে কিন্তু বার্তা রয়েছে বা নির্দেশ রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 11 নম্বর কোর্টের। সেই বিষয়ে ম্যাট কেসের জাজমেন্ট ভার্ডিক্ট ইতিমধ্যেই কিন্তু চলে এসেছে। কিন্তু একটা বিষয় যে ওয়েটিং বন্ধুদের ক্ষেত্রেও যাতে প্রসিডিওরগুলো মসৃণভাবে হয়, স্মুথলি এগোয়, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই আরও একবার বেশ বড়সড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সে বিষয়ে উল্লেখযোগ্য বার্তাও দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ অ্যাক্টিভ সদস্যদের তরফ থেকে। তারা কিন্তু এই বার্তা বরাবরই দিয়ে এসেছিলেন প্রথম থেকে, এখনও পর্যন্ত সেই বার্তায় তারা অবিচল রয়েছেন যে শেষ যোগ্যবঞ্চিত ওয়েটিং প্রার্থীকে শেষ পর্যন্ত স্কুলে পাঠাবার লক্ষ্যে তারা কিন্তু লড়বেন এবং সেই দিক থেকে ওয়েটিং প্রার্থীদের জন্য যাতে ধাপে ধাপে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা যায় এবং সেই বিষয়ে কমিশনকে বার্তা জানিয়ে কিন্তু অনুরোধ করা হয়েছে ইতিমধ্যেই মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যদের তরফ থেকে। সেই বিষয়ে আপনাদেরকে এই বিষয়টি জানিয়ে রাখলাম যে জয়নিং প্রসিডিওর, রিকমেন্ডেশন প্রসিডিওর, অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওরের পাশাপাশি যে সমস্ত বন্ধুরা ওয়েটিংয়ে থাকবেন তাদের ক্ষেত্রে যাতে ধাপে ধাপে কাউন্সেলিং পর্ব শুরু করে এই প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সেই প্রসিডিওরগুলোতে যাতে কমিশন যাতে করেন সেই বিষয়ে কিন্তু কমিশনকে অনুরোধ করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে প্যানেল প্রার্থীদের কাউন্সেলিংয়ের ক্ষেত্রে তাদের কাউন্সেলিং শেষ হওয়ার পরে বেশ কিছু শূন্যপদ কিন্তু ফাঁকা রয়ে গিয়েছিল, যেখানে কিছু ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কাউন্সেলিং থেকে বেশ কিছু সংখ্যক প্রার্থীদের স্কুল চয়েস করতে পারার একটা জায়গা কিন্তু তৈরি হয়েছিল। তো কার্যত ম্যাট কেস চলছিল, জাজমেন্ট তখনও পর্যন্ত আসেনি এবং সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের জন্য কোনো ধরনের বার্তাও কিন্তু সেই মুহূর্তে আসেনি। তো সেই দিক থেকে বেশ কিছু শূন্যপদ কিন্তু রয়েছে ছিল, সেই বিষয়টি অবশ্যই এই বার্তায় উল্লেখ করা হয়েছে মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যদের তরফ থেকে অ্যাক্টিভলি এবং সেক্ষেত্রে যদি দ্বিতীয় এবং তৃতীয় ফেজ কাউন্সেলিং হতো তাহলে কিন্তু সেখান থেকেও দ্বিতীয় তৃতীয় থেকে কিছু কিছু সিট ফাঁকা হতো। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে কমিশনের কাছে এই বার্তা এবং এই অনুরোধ কিন্তু রাখা হয়েছে যাতে ওয়েটিং বন্ধুদের জন্য যাতে কার্যক্রম ধাপে ধাপে প্রসিডিওর মেনটেন করে শুরু হয় সেই দিকে দেখার জন্য অনুরোধ জানানো হয়েছে, বার্তা দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে। এর পাশাপাশি ওয়েটিং বন্ধুদের জন্য আরও এই বার্তাও উঠে এসেছে বা এরকমই বার্তা দেওয়া হয়েছে মঞ্চের অ্যাক্টিভলি সদস্যদের তরফ থেকে যে ওয়েটিং বন্ধুদের কিন্তু হাল ছাড়লে চলবে না, হতাশ হয়ে গেলে চলবে না, সংশয় প্রকাশ করলে চলবে না, তাদেরকে শেষ লড়াই পর্যন্ত কিন্তু লড়তে হবে। প্যানেল স্বচ্ছভাবে 100% একেবারে ত্রুটিমুক্তভাবে প্রকাশ করতে হবে এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। এর পাশাপাশি কমিশনকে তো বিভিন্ন বিষয়ে অনুরোধ করা হয়েছে এবং তার পাশাপাশি ওয়েটিং বন্ধুদের জন্য যে নিয়োগের ক্ষেত্রে লড়াই জারি রাখতে হবে, সে রাজপথে হোক, কোর্টে হোক কিংবা কমিশনকে দরবার করে হোক বা জানিয়ে হোক, বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে। তো অবশ্যই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা এই বিষয়ে অ্যাক্টিভ রয়েছেন, তারা ওয়েটিং বন্ধুদের পাশে রয়েছেন। লাস্ট ওয়েটিং প্রার্থীকে, যোগ্যবঞ্চিত লাস্ট ওয়েটিং প্রার্থীকে স্কুল পাঠাবার লক্ষ্যে তারা যে অবিচল ছিলেন, একযোগে একাট্টা ছিলেন, তা কিন্তু এখনও পর্যন্ত রয়েছেন, তারা কিন্তু শেষ পর্যন্ত লড়াই করবেন। কমিশন কি স্টেপ বা পদক্ষেপ নিচ্ছে সেই দিকে তারা অবশ্যই ফোকাস রাখছেন, তারপরেই কিন্তু যাবতীয় কার্যক্রম। তো আজকে মাসের শুরু এবং আগামী নতুন সপ্তাহ থেকে তারা কী কী স্টেপ বা পদক্ষেপ কমিশন নিচ্ছে তার উপর নির্ভর করে কিছু বার্তা হয়তো দেবেন নতুন সপ্তাহের গোড়ার দিকেই, সে বিষয়ে কিন্তু অ্যাক্টিভলি খবর উঠে আসছে। তো সেই দিকে আমরা ফোকাস রাখছি, আরও জরুরি তথ্য পেলে সবটাই প্রোভাইড করবো। আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে ও মঞ্চের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ অফিসিয়ালি ভেরিফাইড গ্রুপে ওয়েটিং বন্ধুদের জন্য যে খবর আপডেট উঠে আসলো তার সবটাই কিন্তু প্রোভাইড করলাম। বন্ধুরা, এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।